আব্দুল হামিদের বিদেশ যাওয়া ঠেকাতে 3 মাস আগে এসবিতে আবেদন করেছিল কিশোরগঞ্জ জেলা পুলিশ, এমনকি ডিএমপি কে জানানো হয়েছিল। তাহলে কার সিগন্যালে আসলে আব্দুল হামিদ চেষ্টা করতে পারেন? উনি ওনার নিজের সিগন্যালে করেছেন। এই কারণে আপনি তো আব্দুল হামিদ সাহেবকে নিজে নিজে ব্যক্তিগতভাবে চিনেন না, ওনার সাথে কখন দেখা সাক্ষাৎ হয়েছে? হয়নি। এই যে ম্যাজিক ম্যান, 7 থেকে 8 বার এমপি হয়েছেন, স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ওনার চোখে জাদু আছে, ব্যক্তিত্বে জাদু আছে। উনি 1971 সনে ভারতে গিয়ে যে মুক্তিযুদ্ধ শুধু করেন নাই, কামরূপ কামাখ্যা থেকে উনি জাদু শিখে আসছেন। ফলে এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সিস্টেম রাডার অফ হয়ে গেছে। ওখানে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এসবির সমস্ত বন্ধ হয়ে গেছে, সিআইডির সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, এবং সব এয়ারপোর্টে ভেলকি লেগে উনি সেখান থেকে চলে গেছে। এবং দেখেন জাদুর কি ক্ষমতা। সেই জাদুর পরে আজকে যে উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনো ওনার জাদুর ঘোর কাটে নাই। এখন উনি বুঝতে পারেন না যে কোথা থেকে কি হয়ে গেল। ফলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকজন আছেন, এরকম আওয়ামী লীগের যারা লোকজন, এরকম সবাই অনেক জাদু জানে। শেখ হাসিনা কিভাবে জাদু জেনে চলে গেল ভেলকি দিয়ে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না সকালে গেল না বিকালে গেল। এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না উনি কি কলকাতাতে আছেন নাকি দিল্লিতে আছেন। তো এই যে পার্টি, তাদেরকে মোকাবেলা করার জন্য দে নিড মোর নলেজ। তাদেরকে কামরূপ কামাখ্যা যেতে হবে, তাবিজ কবার শিখতে হবে, জাদুর টোনা বান শিখতে হবে। আদারওয়াইজ নাস্তা নেবো সারাদিন আটকে রাখতে পারে। এই রাস্তার মধ্যে হঠাৎ করে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সব লোকজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে শেখ হাসিনা চলে আসছে, টুস করে এসে বলছে বোকা। দেখবেন সবগুলো সেন্সলেস আউট হয়ে গেছে কোনো অবস্থাতে। নিষিদ্ধ হয়, ইট উইল বি জাস্ট এ পেপার, একটা কাগজ, এবং কাগজ একজনের একটা সিগনেচার, এর বাইরে আর কিছু হবে না। মানে তারা আসলে আওয়ামী লীগ সম্পর্কে তাদের স্টাডি নাই। 2 নম্বর হলো আওয়ামী লীগের সঙ্গে কখনো তারা প্রতিযোগিতায় যায়নি। 3 নম্বর হলো যে এই প্রতিযোগিতা যাওয়ার জন্য তারা এখন পর্যন্ত ব্রেকফাস্টই করে নেয়, ডিনার লাঞ্চ তো পরের ব্যাপার। দে হ্যাভ নট ইট স্টার্ট ব্রেকফাস্ট।